আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো একই ভিডিওতে দুইটি রেসিপি। আশা করি রেসিপি দুটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আজকে তৈরি করে দেখাবো রাইস কুকারে পোলাও এবং চিকেন রোস্ট। তো শুরু করা যাক। আমি এখানে 2 কেজি চিকেন নিয়েছি। দেখুন চিকেনটা আমি কীভাবে কেটে নিয়েছি। এটা আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 4-এর 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি ভালোভাবে লবণ এবং হলুদের গুঁড়া মাংসে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 5টা এলাচ, 4 টুকরো দারুচিনি, জয়ত্রী, কালো এলাচ, জয়ফল, লবঙ্গ 4টা, কালো সাদা গোলমরিচ নিয়েছি কিছুটা, হাফ চা চামচের মতো হবে। নিয়েছি পোস্তদানা হাফ চা চামচ। এখন আমি এই সব কিছু ভালোভাবে গুঁড়ো করে নিব। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি এতে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, 2 টেবিল চামচ বাদাম বাটা। আপনারা যে কোনো ধরনের বাদামই নিতে পারেন, আমি এখানে চীনা বাদামটা নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, আলু দিয়ে দিচ্ছি গুঁড়ো করা গরম মশলার 1 চা চামচ, লবণ স্বাদ মতো। সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব এবং দইটাও ভালোভাবে ফেটিয়ে নিব। দেখুন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি তেল 1 কাপ পরিমাণে। এই তেলে আমি ব্রেস্তাটা করে নেব। আমি এখানে 1 কাপ পেঁয়াজের ব্রেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ ব্রেস্তা আমার প্রায় হয়ে আসছে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি তুলে নিচ্ছি। মিডিয়াম লো হিটে ব্রেস্তাটা করে নিতে হবে, তাহলে যেমন মুচমুচে হবে তেমনি সুন্দর একটা কালারও চলে আসবে। এই তেলেই আমি এখন চিকেনগুলি ভেজে নিব। আমি এখানে সোনালী মুরগি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মুরগি দিয়েই রোস্ট তৈরি করতে পারেন। চিকেনগুলি ভেজে নিচ্ছি আমি। সাবধানে ভাজতে হবে যেন তৈলির ছিটা গায়ে না এসে যায়। উল্টে পাল্টে আমি চিকেনগুলো হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব। আমি খুব বেশি ভাজবো না, তাহলে হয় কি মাংসটা শক্ত হয়ে যায় বেশি। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন মাংসগুলিকে তুলে নেব আর একটু ভেজে। দেখুন এই অবস্থায় আমি তুলে নিচ্ছি মাংসগুলি। এখন আমি মূল রান্নায় চলে যাব। একই তেল দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। আমি তেলটা অন্য একটা প্যানে ঢেলে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিলে এর স্বাদটা ভালো হবে এবং ঘ্রাণটাও সুন্দর আসবে। আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন, শুধু তেল দিয়েও রান্নাটা শেষ করতে পারেন। নাড়িয়ে আমি একটু মিক্স করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সেই মশলার মিক্সচারটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কষিয়ে নিব মশলাটা।
দেখুন উপরে তেল চলে আসছে। এই অবস্থায় আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনটুকু। দেখুন আমি চিকেনটা দিয়ে দিয়েছি পুরোপুরি। এখানে 2 কেজি চিকেন আছে। এতে আমি এখন দিয়ে দিচ্ছি 4-এর 1 কাপ লিকুইড দুধ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দেব। দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমি 4-এর 1 কাপ টমেটো কেচাপ। আবারও একটু নাড়িয়ে মিক্স করে দিচ্ছি। কেচাপ নাড়ানো হয়ে গেছে। আমি এখন ঢেকে রান্না করব মাংসগুলি সেদ্ধ হওয়া পর্যন্ত এবং সুন্দর একটা গ্রেভি তৈরি হওয়া পর্যন্ত। আমি ঢেকে দিচ্ছি। এর মাঝে মাঝে আপনারা ঢাকনাটা খুলে নাড়িয়ে নেবেন। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি ভেঙে, দিয়ে দিচ্ছি 4টা এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ, দিয়ে আবারও আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। এখন আমি একটু নেড়ে দেব আর এর ভিতরে দিয়ে দেব 3টা আলু বখারা। আমার দেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কারণ কেউ একটু টক টক পছন্দ করে, কেউ একটু মিষ্টি মিষ্টি, তাই আপনাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নেবেন। আমি আবারও এতে দিয়ে দিচ্ছি একটু 2 টেবিল চামচ স্যাফরন। আমি 2 টেবিল চামচ দুধে স্যাফরনটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি। এখন একটু আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি এভাবে, যাতে ভেঙে না যায় মাংসগুলি। আমার উল্টানো হয়ে গেছে সব। আবারও ঢেকে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 9-10টা কাঁচামরিচ। কাঁচামরিচটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আবার নাড়িয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, নাহলে হবে কি হাঁড়ির নিচে লেগে যাবে। এখন ঢেকে রান্না করব। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কেওড়া জল। সুন্দর একটা ফ্লেভারের জন্য কেওড়া জলটা অবশ্যই দেওয়া প্রয়োজন। কিছু ব্রেস্তা দিয়ে দিচ্ছি। ব্রেস্তাগুলি ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে আবারও ঢাকনাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসছে। আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখন ঝোলটা ঘন হয়ে তেলটা উপরে চলে আসলে আমার রান্নাটা শেষ করে ফেলব। দেখুন অনেকটাই তেল চলে আসছে। আমি ঝোলটা আরও একটুখানি ঘন করব। আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করছি। আবারও নেড়ে দিতে হবে, কারণ ঝোলটা ঘন হয়ে আসলে সে পর্যায়ে হয় কি হাঁড়ির নিচে লেগে যাওয়ার চান্স বেশি থাকে। তো একটু বারবার নাড়িয়ে দিতে হবে যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। হাঁড়ির নিচে লেগে গেলে হবে কি একটা গন্ধ আসবে, সেটা খাবারটা নষ্ট করে ফেলবে, খেতে আর ভালো লাগবে না। দেখুন আমার রোস্টটা রান্না প্রায় কমপ্লিট। উপরে তেল চলে আসছে আর আমার পছন্দ মতো ঝোলটাও ঘন হয়ে গেছে। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি। দেখুন এর উপরে আরও কিছুটা আমি বেস্তা ছড়িয়ে এখন এটা তুলে নিব। আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের ঘরে বসেই রোস্ট তৈরির রেসিপি। আমি এখন পোলাও রান্না করব। এটা আমি রাইস কুকারেই রান্না করে আজকে দেখাবো। আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। আমি তেল ঘি দুটো দিয়েই রান্না করব। আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘি দিয়ে রান্না করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর খেতেও ভালো লাগবে, স্বাদটাও বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 5টা এলাচ, দিয়ে দিচ্ছি 4টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 4 টুকরো দারুচিনি। দিয়ে আমি এখন পেঁয়াজটা ভেজে নিব। কীভাবে সহজভাবে রাইস কুকারে দেখুন পোলাওটা রান্না করা যায়, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি।
ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দেখুন হালকা একটা কালার চলে আসছে পেঁয়াজে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 কেজি চাল। চালটা আমি ভালোভাবে বেছে ধুয়ে রেখেছিলাম, দিয়ে আমি এটা এখন একটু সময় ভেজে নিব যাতে চালটা ঝরঝরে হয় এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এতে পোলাওয়ের স্বাদটা অনেক বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন পোলাওয়ের চালটা ভাজা প্রায় শেষ। আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি, আপনারা যে কোনো ধরনের পোলাও চালই নিতে পারেন। ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 9 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আমি এখানে 5 কাপ চাল নিয়েছিলাম, আর 5 কাপ চালের জন্য আমি 9 কাপ গরম পানি দিয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে হবে কি টেস্টটা খুব ভালো হবে। ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যেন দলাপেকে না থাকে। দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5টা, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে ঢেকে দিচ্ছি। দেখুন এর পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এর উপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে আমি আবারও কিছুক্ষণ দমে রেখে দেব। দেখুন এটা তৈরি হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে আছে এবং একদম সেদ্ধও হয়ে গেছে, ঝরঝরেও আছে। তৈরি হয়ে গেল রাইস কুকারে পোলাও রেসিপি। খুবই ইজিভাবে এটা তৈরি করা যায়। আসছে ঈদে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। আমি একটু একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছে। দেখুন এর উপরে আমি কিছুটা ব্রেস্তা আরও কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর ভালো লাগলে এরকম আমার মতো ডেকোরেশন করেও দিতে পারেন। দেখুন এটা তো দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও অসম্ভব মজার। দেখুন আমার ডেকোরেশন করা হয়ে গেছে। আমি রোস্টও সার্ভ করে দিয়েছি। আশা করি আমার রেসিপি দুটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।